ফুটবল দুনিয়ায় একটা জিনিস খুব দ্রুত বদলে যাচ্ছে ভাই। আমরা বড় হয়েছি মেসি আর রোনালদোকে দেখে। আমরা ভাবতাম এদের মতো হয়তো আর কেউ আসবে না, কিন্তু ফুটবল কখনো খালি জায়গা ফাঁকা রাখে না। একটা প্রজন্ম বিদায় নিতে শুরু করলে আরেকটা প্রজন্ম দরজায় কড়া নাড়তে থাকে। আর বিশ্বাস করেন, ২০২৬ বিশ্বকাপ হতে পারে সেই মুহূর্ত যেখানে পুরো পৃথিবী প্রথমবার দেখতে পারে ফুটবলের নতুন রাজাদের। এদের মধ্যে একজনকে তো এখন থেকেই বলা হচ্ছে নতুন মেসি, আরেকজনকে ব্রাজিলিয়ানরা দেখছে নেইমারের উত্তরসূরি হিসেবে, আরেকজন বড় ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হতে পারে। তাই ভিডিওর শেষ নামটা কোনোভাবেই মিস করবেন না, কারণ এই তালিকার নাম্বার 1 আগামী ১০ বছর ফুটবল বিশ্ব শাসন করতে পারে। বিশ্বকাপ মানেই নতুন তারকার জন্ম। ২০০৬ বিশ্বকাপে মানুষ প্রথমবার চিনেছিল লিওনেল মেসিকে। ২০১৮ বিশ্বকাপ পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিল কিলিয়ান এমবাপ্পে আসলে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। আর ২০২৬ এই বিশ্বকাপ হতে পারে পুরো নতুন এক প্রজন্মের টেক ওভার। চলুন জেনে নেই সেই ৫ তরুণ ফুটবলারের নাম যাদের পায়ে ভবিষ্যতের ফুটবল। নাম্বার 5-এ আছে পেড্রি। পেড্রিকে খেলতে দেখলে মনে হয় ম্যাচটা যেন সে খেলার আগেই মাথার মধ্যে কয়েকবার খেলে ফেলেছে। তার ছোট ছোট পাস, ঠান্ডা মাথার বল কন্ট্রোল আর স্পেস তৈরি করার ক্ষমতা সবকিছু এত ম্যাচিউর যে মাঝে মাঝে ভুলে যেতে হয় তার বয়স এখনও খুব কম। মিডফিল্ডে তার কামনেস আলাদা একটি অনুভূতি দেয়। চাপের মুহূর্তেও তাকে কখনো তাড়াহুড়ো করতে দেখা যায় না। স্পেনের ভবিষ্যৎ, অনেকেই বলছে ভবিষ্যৎ না, সে অলরেডি বর্তমান। এবার যে নামটা আসছে তাকে নিয়ে ব্রাজিলিয়ানরা অনেকদিন পর আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। নাম তার এন্ড্রিক। ব্রাজিলিয়ান ফুটবল মানেই স্কিলের খেলা, ব্রাজিলিয়ান ফুটবল মানেই স্ট্রিট ফুটবলের জাদু। আর এন্ড্রিকের মধ্যে সেই পুরনো ব্রাজিলিয়ান ভাইবটা খুবই স্পষ্ট। তার চোখে একটা আগুন আছে, তার গোল করার হাঙ্গার আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বয়সেই সে বড় মঞ্চকে ভয় পায় না। অনেকেই এখন থেকেই বলছে নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার হতে পারে এই ছেলেটা। নাম্বার 3-তে আছে নিকো ওরাইলি। ইংল্যান্ডের ট্যালেন্টের কখনো অভাব ছিল না, কিন্তু নিকো ওরাইলির মধ্যে একটা জিনিস আলাদা, তার ইন্টেলিজেন্স। সে শুধু বল খেলতে জানে না, সে ম্যাচ পড়তে জানে। মিডফিল্ডে খেলুক কিংবা সামনে উঠুক, পুরো মাঠে তার ইনফ্লুয়েন্স অনুভব করা যায়। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই ধরনের ভার্সেটাইল প্লেয়াররাই হঠাৎ করে ম্যাচের হিডেন হিরো হয়ে যায়। হয়তো খুব বেশি মানুষ এখনও তাকে নিয়ে কথা বলছে না, কিন্তু বড় মঞ্চ অনেক সময় অচেনা মানুষকে কিংবদন্তি বানিয়ে দেয়। এবার যার কথা বলবো তিনি হতে পারেন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে এন্টারটেইনিং নাইটমেয়ার। নাম্বার 2-তে আছেন দেজিরে দুয়ে। ফ্রান্স যেন ট্যালেন্ট তৈরির ফ্যাক্টরি, আর দেজিরে দুয়ে হতে পারে তাদের পরের মাস্টারপিস। তার ড্রিবলিং এত স্মুথ যে মনে হয় বলটা পায়ের সাথে আঠার মতো লেগে আছে। 1 ভার্সেস 1 পরিস্থিতিতে তাকে থামানো ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্নের মতো। আর এই ধরনের প্লেয়ারদের একটা বিশেষ গুণ থাকে, 1 সেকেন্ডেই ম্যাচের গল্প বদলে দিতে পারে। ফ্রান্সের ডার্ক হর্স খুব সম্ভবত এই ছেলেটাই। আর এবার এই তালিকার নাম্বার 1 আর্জেন্টিনার এক বিস্ময় বালক, নাম তার নিকো পাস। এই নামটা মনে রাখুন, কারণ খুব সম্ভব আগামী কয়েক বছরে পুরো ফুটবল বিশ্ব এই নাম নিয়েই কথা বলবে। লিওনেল স্কালোনি নিজেও তাকে নিয়ে ভীষণ আশাবাদী। আর আর্জেন্টিনার মানুষ, তারা ইতিমধ্যে তার মধ্যে লিওনেল মেসির ছায়া খুঁজতে শুরু করেছে। তার খেলার মধ্যে একটা শান্ত সৌন্দর্য আছে, কোনো অযথা তাড়াহুড়ো নেই। বল কন্ট্রোল, ভিশন আর ক্রিয়েটিভিটি সব কিছুতেই আলাদা ক্লাস দেখা যায়। তুলনা হয়তো এখনই ঠিক না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, যদি ঠিকভাবে ডেভেলপ করতে পারে তাহলে মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে বড় গল্পটা হয়তো এই নিকো পাসই হতে যাচ্ছে। আর সেটা ভয়ঙ্কর রকম এক্সাইটিং। এবার আপনি বলুন, এই 5 জনের মধ্যে কে ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি আলো ছড়াতে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন। আর ফুটবলের এমন সিনেমাটিক গল্প আর ফিউচার স্টার্স নিয়ে ভিডিও দেখতে এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন।